সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটি সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার খামার ভিজিট করতে আসলাম। তো আমাদের কাছে অনেক সময়, যেহেতু আমরা ইউটিউবিং করি, অনেকেই বলে যে ভাই ভালো জাতের গাভী আছে কিনা, বকনা আছে কিনা, এগুলা চায়। তো আপনারা কি সেল করেন কি অনলাইনে বা বিজ্ঞাপন দেন কি? অনলাইনেও সেল করি, অফলাইনেও সেল করি। জি, সবভাবেই সেল করি। আচ্ছা, কত লিটারের গরু পাওয়া যায় আপনাদের এখানে? সর্বনিম্ন 15 উপরে 30 পর্যন্ত দুধ পাওয়া যায়। এবং যেগুলো গরু আমরা আমদানি রপ্তানি করি সব উন্নত জাতের, উন্নত মানের। এখন তো শুধু আপনার এই দুধের গাভী, তাই না? এখন শুধু দুধের গাভী আছে। কত লিটার পর্যন্ত দুধের গাভী আপনাদের এখানে? সর্বোচ্চ এখন 30 লিটার পর্যন্ত দুধের গাভী আছে। আচ্ছা, সর্বনিম্ন 15 লিটার। আচ্ছা, আমাদের একটু ধারণা দিবেন যে 20 লিটারের একটা গাভীর দাম কিরকম পড়বে? 20 লিটার একটা গাভীর দাম মোটামুটি যদি ফিজিক্যালি ভালো থাকে, গেটআপ ভালো থাকে, 2,40,000, 50, 60। জি, আর একটু কম বাজেটের মধ্যে কেমন? কম বাজেটের মধ্যে দেখেন যে 170, 80, 90, 200। আপনার খামারটা কোন জায়গায় অবস্থিত? খামারটা নীলফামারী জেলার ডোমার থানাধীন গোমলাপি ইউনিয়নে, জি, আমবাড়ি এবং গোমলাপি হাটের মাঝখানে অবস্থিত। যেহেতু এই গরুগুলো আপনার অনেক হাই কোয়ালিটির, অনেক সময় দেখা গেছে যে তারা বাহির থেকে আসার পরে ব্যাংক ব্যালেন্স অথবা একটু লেনদেন, এটা কিভাবে সম্ভব? এটা ব্যাংকিং মাধ্যমে হবে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে এবং নিজস্ব পরিবহনে মাল আনা নেওয়া করে দেওয়া হয়। তাদেরকে সার্বিক সুবিধা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করবো। এই খামারে আরো কেউ কি আছে মানে দায়িত্বে এরকম? হ্যাঁ, আছে। যে আমরা একটু ওনাদের সাথে কথা বলি? হ্যাঁ, বলতে পারেন। অবশ্যই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এতক্ষণ শুনলাম যে আপনাদের এখানে হাই কোয়ালিটির থেকে আমার যারা দর্শক আছে, বিশেষ করে কম বাজেটের গরু না, এগুলা তো সবই আছে, তাই না? হ্যাঁ ভাই, সব ধরনের গরু আছে আমাদের কাছে। সারা বছরই কি থাকে? হ্যাঁ, সারা বছর থাকে। আচ্ছা, আমরা সামনে একটি গরু দেখতেছি, এইটা কি দুধ দিচ্ছে না আপনার? ভাই এই গাভীটা আমাদের 4 দিন হয় বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা, বয়স আগর। জি। আপাতত আমরা 15 প্লাস পাচ্ছি। এটা কি দাঁত হয় না এখনো? না, এখনো দাঁত হয়নি ভাই। আচ্ছা, 15-র উপরে পাচ্ছেন। জি, জি ভাই। তো একটা কথা বলে নেই, আসলে দুধ দহনের পরে আমি আসছি। আপনারা জাতমানগুলো দেখেন, এর পায়ের স্ট্রাকচার, এর পিছনের স্ট্রাকচার খুবই ফ্রেশ, আর এখনো দাঁত হয় না। এটার বাচ্চাটা কোনটা? বাচ্চাটা ভাই এই যে ষাঁড় বাচ্চা। বাচ্চাটা এই যে এখানে কালো, এটা ষাঁড় বাচ্চা। ফাইন। আর এই যে এই গাভীটা আপনি কিরকম আশা করতেছেন ভাই এটা দুধ দিবে? এটা আমরা আশা করতেছি ভাই সর্বনিম্ন 18 প্লাস থাকবে, সম্ভাবনা বেশি। আচ্ছা, প্রথম বাচ্চা দিছে, 18 প্লাস থাকবে। মানে এখনো কিন্তু দাঁত হয় নাই, আবার দেখা গেছে সাথে বাচ্চাটাও ষাঁড় বাচ্চা। আচ্ছা, তার পাশে একটি গরু দেখতেছি, এটা তো বিশাল বডির আর কি। এই গাভীটা আমাদের অনেক ভারী দুধের গাভী। জি জি জি। এটা আমাদের প্রথম বিয়ানে 28-30 ছিল, এবার আমরা আশা করছি 30 প্লাস থাকবে। আচ্ছা, সাথে একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। এটা দাঁত কয়টা ভাইজান? এটা 8 দাঁত হয়ে গেছে। তাহলে 8 দাঁতের দুধ ক্যাপাসিটি কত আসতেছে এখন? এখন আপাতত 25 প্লাস নামছে ভাই। 25 প্লাস না? দর্শক একটু ভালোভাবে দেখেন, আপনাদের দেখাচ্ছি যে পাশে একটি আমরা দেখলাম, এটার কি কন্ডিশন? এগুলো আমাদের প্রেগনেন্ট, 6 দাঁত, বাচ্চা হওয়ার বাকি আছে 20 দিন। জি, প্রথম বিয়ানে 25 প্লাস ছিল, এবার আশা করছি বেশি হওয়ার সম্ভাবনা আছে। এটা 6 দাঁত না? হ্যাঁ, 6 দাঁত। কতদিন পরে বাচ্চা দিবে? 20 দিন পরে বাচ্চা দিবে। আর 20 দিনের মতো না? জি, ধন্যবাদ। এই পাশেরটা? পাশের গাভীটা ভাই আমাদের 6 দাঁত। জি, এটা বাকি আছে 10 থেকে 12 দিন। জি, এটা 20 প্লাস গাভী। এটাও প্রেগনেন্ট। আচ্ছা, এই গরুটা কয় দাঁতের বললেন? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত। ভাই আপনি এতক্ষণ যে গরুটা দেখালেন, এটা কি জাত বলে ভাই? এটা রানী গরু বলে ভাই, রানী শঙ্কর। রানী শঙ্কর না? গরুর স্ট্রাকচার অনেক বড়। তো এইটা আপনার এটা বয়স 2 দাঁত ভাই, বাচ্চা দেওয়ার বাকি আছে 25 দিন। এটা রানী শঙ্কর বলে সেটা। জি, এই রানীটা, এটা দুধ আপনার 23-24 ছিল প্রথম দিনে, আশা করছি সেবার বেশি থাকবে। এবং জি। জাত মানে সর্বোচ্চ মানে আমরা যেটা দেখলাম এখানে সবগুলোই কিন্তু বড় গরু আর কি। ভাই, সবগুলোই বড়। তো কম বাজেটের গরু তো আপনারা তুলেন, তাই না? কম বাজেটের গরু থাকে, আপাতত নাই, আবার আসবে আমাদের। জি। আমরা পাশে একটি গরু দেখতেছি, এটা কি জাত বলে ভাই? এটা হলিস্টিয়ান জার্সি। এই গরুটা ভাই জার্সির মধ্যে একবারে সেরা গরু। এটা 30 প্লাস দুধের আগে দিছে, বাচ্চা আবার বাকি আছে 15 দিন। বাচ্চা হওয়ার 15 দিন বাকি আছে না? 15 দিন বাকি। এর গেট আপটা হেভি গেট আপের একটি জার্সি। আল্লাহ যদি বিপদ আপদ জি, আমরা একটু এটার উলানের স্ট্রাকচারটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা গরু দুধেরই গরু।
এর যে পায়ের গেট আপটা হেভি। আচ্ছা, এটার বয়স কি ধরে বললেন ভাই? বয়স 8 দাঁত হয়েছে ভাই। 8 দাঁত না? জি। আচ্ছা, পাশে একটি গরু দেখতেছি অনেক হাইটের। ভাই এটা আমাদের দুধ দহন করতেছি বর্তমান 15 লিটার। জি জি বীজ দেওয়া আছে, কনসেপ্ট এখনো গ্যারান্টি নাই, জি। তবে আশাবাদী কনসেপ্ট সম্ভাবনা নেওয়া। দুধ 15 প্লাস আছে জানি। ভাই এটা তো অনেক উঁচা লম্বা, এটা কয় দাঁতের ভাই? এটা 6 দাঁতের ভাই। 6 দাঁতের। এটার কি সাথে বাচ্চা আছে? বাচ্চা নাই, বাচ্চা ছাড়া দুধ দহন করতেছি 15 লিটার। ভাই এখানে এই সাদা বকনাটা এটা কি প্রেগনেন্ট আছে নাকি? ভাই এটা প্রেগনেন্ট। আচ্ছা, যাই হোক, 2 দাঁত। উলান পালানের কি খবর? কত মাসের প্রেগনেন্ট এটা? এটা 8 মাস রানিং করছে ভাই। 8 মাস রানিং না? অনেক উঁচা লম্বা, খুব ভালো ব্রিডের একটি বকনা। আর এখানে এই যে কালোটা, এই বকনাটা আমাদের 7 মাসের গাব। তাহলে এটা কি 7 মাসের গাপ না? 7 মাসের গাব। এটা ঝুটি বাঁধা গরু। আচ্ছা আচ্ছা। এটা অনেক পার্সেন্ট। এটা কয় দাঁতের ভাই? এটা 2 দাঁত ভাই। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম ভাই। আচ্ছা, এতক্ষণ তো সাক্ষাৎকার নিলাম মোটামুটি, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জিনিস জানতে চাই যে আপনারা কি পার্টনারে বিজনেস করেন নাকি? জি, আমরা পার্টনারি বিজনেস করি। আচ্ছা, ফাইন। আপনারা সম্পূর্ণ ঠিকানাটা একটু বলেন তো ভাই। আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা আর ডোমার উপজেলা, গোমনাথী বাজার সংলগ্ন আমাদের হচ্ছে ডেয়ারি খামারটা। আচ্ছা, এই বাজারের পশ্চিমে। যে আর ভাইকে একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কেউ যদি ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে আসতে চায়, তাহলে ওনারা গাড়িতে নাইট কোচে কোথায় নামবে, কোন জায়গায় আসলে ভালো হয়? ওরা ডোমার উপজেলা নামবে। জি। ডোমার থেকে আপনার ডোমারে নামার পরে যেগুলো একটা অটো ধরে যদি বলা হয় যে গোমনাথী বাজার যাব, তাহলে তাদেরকে ডাইরেক্ট নিয়ে আসবো গোমনাথী বাজার। সেটা ভাড়া নিয়ে মাত্র 30 টাকা। জি, ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আসলে আমরা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করবেন ভাইদের সাথে। ভাইদের নামটা আমার জানা হয়নি। আমার নাম হচ্ছে আব্দুল ওয়াজিদ। জি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুন্নাদ ইসলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের।